হেলা পিলার যখন বিহা শাদীর কথাবার্তা হয়ে যায়, দিন যখন কাছিয়ে যায়, 4-5টা দিন বাকি থাকে, বিহার ডেট যখন হয়ে যায়, তখন মনটা কেমন করে হয় বলেন তো? ওই 4-5টা দিন পাস হয় না, আল্লাহ মনে হচ্ছে হাত পা দিয়ে ঠেলা দিনটিকে ঠেলা ফেলে দিই, তাও দিন পাওয়া না নাকি? কখন এটা দিন পোহাবে মনে এরকম করে করে না? যারা মাটির সাইড গেছে দাদন খাটতে বা বিজনেস গেছে, যখন টিপ পুড়ে যায় আর 2 দিন কি 1 দিন বাকি থাকে, 2-3 দিন বাকি থাকে, দিন পোহায় না, কাম হবে না, খালি গল্প করবে, পায়খানা করে বেড়াবে, কাপড় সাফ করবে, কি করবে, সারা রাত গল্প করবে, বাড়ি যাব, বহিনের বাড়ি বেড়াতে যাব, খালার বাড়ি যাব, আনাসা খাবো, দেশি মুরগা খাবো, এটা ঘুরতে যাব, ওটা ঘুরতে যাব, মানে সারা রাত পেরেশান, মানে ওর টাইম পাস হয় না, দিন কাটে না, কখন দিন পাস হবে। তো ওইরকম যখন বিয়ে শাদীর ডেট হয়ে যায়, তখন দিনটি পাস হয় না, বুঝতে পারছেন? এরকম হয় না? সবারই ঘটেছে, কারণ বয়স্ক লোক ভুলে গেছে কখন বিয়ে শাদী হয়েছে, কিন্তু যারা নতুন ওরা বুঝতে পারছে যে কিরকম ব্যাপারটা। আমাদের গ্রামে একটা লোক করেছে কি জানেন, ওর বিয়েটা মানে শুক্রবারে বিয়ের ডেট হয়েছে, তো আমাদের রাসা খাওয়ার হাটটা রোববারে লাগে। তো লোকটার ওই ছেলেটার বাপ নেই মরে গেছে, তাড়ি বাবা মানুষ, আর মাটা আছে, তো গরিব মানুষ, বিয়ে লেগেছে। তো ও শুক্রবারে বিয়ে না দিয়ে বলছে যে সোমবারের দিন বিয়েটা রোববারে হাটঘাট করে, তাহলে ভালো হবে। এইবার তখন দিনটাকে হটিয়া শুক্রবার থেকে সোমবার করে দেয়। এবার চ্যাংলাটার মাথা খারাপ, ও জয়া করেছে কি বিছানে যায় আর সিথেনের দিকে পৈথান করে লক করে শুধু গা। ওর মা তখন ওকে কয়েছে যে কি ব্যাপারে তুই সুতলি কেন, কি হয়েছে রে, লারি খানা রে, উঠনা রে, উঠবো না, এটা কেন উঠবি না রে, উঠবি না রে, তুই ছুক করবার থেকে ঠম্বর করে দিলি, ঠম্বর থেকে তুই খালি মঙ্গলবার হয়ে যায়। তো ঠান্ডের বেলা দেখবি যে বাড়তে বসে আছে, রাত 12টাতে দেখবি যে গাছে ঢুলছে, আর ভোরে দেখবি যে ডেড়িতে মোড়া লাট পড়ে আছে, ডে ঘরে 500 টাকা। 500 টাকা। আসসালামু আলাইকুম। এই গ্রামে বাড়ি আপনার? ওই ও আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো একটু কিছু হ্যান্ডা করে দিতে হবে, বেশি করে এই টাকা দিয়ে মসজিদের কিছু হবে, কিছু লাগে ঠিক, কিন্তু ওই ধারে যাব না, কিছু করে কিছু করে ধারে যাব না। 2000 টাকা করেন না, আজ 10 যে কুহে দিলে হান না মতিপুর না, তো যে করে দেন 10 বস্তা, আর বেশি লাগে আমার এখানে তো সব 20 বস্তা, সবাই খালি ইসারা মারছে 20 বস্তা লাও না না। আচ্ছা 10 বস্তায় করে দেন, আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। নাম কি আপনার? নামটা কি? মাইমুল। আচ্ছা, আমিন, আল্লাহ আমিন। আল্লাহ মাইমুল সাহেব, আল্লাহ আমার বাপছে, আল্লাহ 10 বস্তা সিমেন্ট দিয়েছে, 500 টাকা দিয়েছে, আল্লাহ 10 বস্তাকে 10,000 বস্তা বলে গ্রহণ করা, আল্লাহ তার দরকে সদর গ্রহণ করা, হায়াতকে দারাজ করা, আল্লাহ জীবনের গোনা খাতা মাফ করি আল্লাহ। আর 10 বস্তা সিমেন্ট না দেয় তো জান্নাতের গেটে খাড়া করে দিও, যতক্ষণ না দিও ওকে ঢুকতে দিও না আল্লাহ, ফেরেশতা করে 2-3টা খাড়া করে দিও। আচ্ছা আচ্ছা, কই বাপজি, বাপজি আলহামদুলিল্লাহ কয়ে দিন, এতগুলো লোক দোয়া করেছে, মেয়ে ছেলে বেটা ছেলে সবাই দোয়া করেছে, আলহামদুলিল্লাহ কয়ে দেন, কয়ে দেন। পাসওয়ার্ড 1991 ধারে যাব। ধার লয়, কাজ চালু হবে, সিমেন্ট দোকানে অর্ডার করে এনে দিয়ে দিবে, ওটা ধারের কথা নয়, কাজ চালবে তখন দিবেন, আপনি দিয়ে দেন, দেখেন দোয়া হয়ে গেছে। যখন কইলে তখন কিছু দিয়ে দেবো। কিছু কয়টা দেখেন ভাই, আল্লাহ যাকে ধন দিয়েছে ওকে মন দেয়নি, আর আল্লাহ যাকে মন দিয়েছে ওকে ধন দেয়নি। গরিব লোক গেলা বলছে আল্লাহ যদি তাকে ধন দিতে, দিয়ে 10 কেন 20 বস্তা দিত, কিন্তু যাকে আল্লাহ 10 বস্তা 20 বস্তা 50 বস্তা দেওয়ার শক্তি দিয়েছে ওকে মন দেয়নি, ও দিবে না। আর মরার সময় তখন কষ্ট হবে, কি করবো পয়েন্ট, হ্যাঁ 10টা বস্তা কি সাথে নিয়ে যাবে, আর ওর কি থাকবে, একদিন মরে গেলে 2-3টা গাড়ি আছে, বাড়ি আছে, জমি জায়গা আছে, কি সাথে যাবে, ব্যাটারা দিবে। এখন 10 বস্তা সিমেন্ট দিলে ব্যাটারা মানা করে, ওনাকে বাড়ি থেকে আঁকিয়ে দিবে যে তুমি দান করে দিলে। কহেন বাবজি আলহামদুলিল্লাহ, কহেন আলহামদুলিল্লাহ, কহেন
হ্যাঁ? কি আছে দুনিয়াতে, কি নিয়ে যাবেন সাথে কয়েন তো? আরে বাবা 10টা বস্তা কি হয়ে যাবে কয়ে দিন আপনি, আলহামদুলিল্লাহ কয়েন না। দুয়াটা নিলেন, এতগুলো লোক হ্যান্ডে করে দুয়া করেছে সবাই। টাকা নিব না, আপনি সিমেন্ট দেন না, কেন টাকা দিচ্ছেন? একটা লোকের দম বাড়ায় না, তোর বেটারা কইছে আমার কিছু দান করো, বাচ্চা গালা দিয়ে দিস। পকেটে যা ছিল বাবাদের 200 টাকা ছিল, আর ভিতর পকেটে আর নেই, আর নেই। আর 500 টাকা আছে বাকি। আচ্ছা ওটা রাখেন, চাটা খেবে, ওটা দিয়ে না, না তবে আল্লাহ নারাজ হয়ে যাবে। না দিতে চাই, আল্লাহ দিতে, আল্লাহর কাছে আর